মসজিদের মুতল্লি হইতে হইলে, মসজিদের সেক্রেটারি হইতে হইলে, তোমার ওইলাখান মাদ্রাসার দেখান মুফতি হিসাব হইতে হইলে টাইটেল ফাঁস লাগবো। মসজিদের মুতল্লি আর মসজিদের সেক্রেটারি হইতে হইলে নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজি হইতেই হয়, হালাল খাইতেই হয়, তোমার মাঝে সুন্নতের পাবন্দি হইতেইব, রসুলের সুন্নত দাড়ি থাকতেইব, সুন্নত পাঞ্জাবি থাকতেইব, আর তোমার মাঝে সহি শুদ্ধভাবে কোরআন তরিক তেলাওয়াত করা দরকার। মসজিদে মসজিদে ওয়াজ এটা একটা প্রথা হয়ে গেছে। মশলা ইলাখান নাই, আপনারা কই বলে অনেক জিনিস আছে, আমার সে ওই জিনিস বালা হতোই না, অনেক বালা জিনিস আছে, এটার পিছনে বহুত খারাপই আছে, আমরা বুঝি না। তো মানে মসজিদের মতো লিসা বলবে আমি কইরাম দেখেন যদি গান জানো কিতাব আছে লেখছেন বড় বড় বলতে কই দিব। মসজিদও প্রত্যেক শুক্রবারে ওয়াজ, মাইকও আছে, ই মাইকের ওয়াজ হি মাইকে যায়। প্রয়োজন যদি পড়ে একদিন যে আমরা মহল্লার বেডিন দিয়ে ওয়াজ শুনতা, একদম ওয়াইদে আনলো শুক্রবারে আপনারা মসজিদে ওয়াজ করবো। কিন্তু প্রত্যেক বছর এই মসজিদের ওয়াজের লাগে কি জরুরত? একজন মুয়াজ্জিন একজন ইমাম সাহেব, মসজিদের ওয়াজের জরুরত নাই। মাদ্রাসার ওয়াজের জরুরত এই কারণে জরুরত যে দেশের মানুষে পয়সা দিয়ে তারা সামনে রিপোর্ট পেশ করে হুনাইতা। মাদ্রাসার ওয়াজ এই কারণে দরকার যে দেশের মানুষের ওয়াজ বুঝিয়া মানুষের ছেলে হতে মাদ্রাসা টানত। এনে আপনার ছেলে যদি মাদ্রাসাত পড়ে একজন হাবিচ্ছা বয়, আমরা তো হইতাম পারি না, আমরা জানি না, কিন্তু একজন আলিম যদি আপনার বংশর মাঝে হয়, আপনার পরিবারও হয়, আপনার ছেলে মেয়ে হতে একজন আলিম ওই দিত কি পারে। হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূলের কথা হাসানি না মিছা? আল্লাহ রাসূলের কথা হাসানি? আল্লাহ রাসূল ফরমায় মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কোন খেউ যদি সন্তানকে হাফিজ বানাইলাই আর কোরআন মোতাবিক আমল করিলাই, তে তার মা আর বাবার মাথার মধ্যে একটা বেহেশতির মুকুট দেওয়া যাইব। সারা দুনিয়ার মানুষে দেখবো এই সময় কিয়ামতের ময়দানও এটার কিরণ। কইন রূহু আহসানু মিন রূহিশ শামস, এই যে সূর্যের কিরণটা সারা দুনিয়ারে আলোকিত করিলাই, লাইটের পাওয়ার কত পাওয়ার, কিন্তু দিনের সূর্যের সামনে তার কোনো অস্তিত্বই নাই, দেখা হয়ে যায়। সূর্যের কিরণের চেয়ে আরো বেশি শত গুণ বেশি কিরণওয়ালা মুকুট দেওয়া দেয় বখন হাবিজ সাহেবের বাপরে আর মারে। এখন প্রশ্ন হইল হাবিজ সাহেবের মারে আর বাপরে যদি ইলাহান দেলাই তাহলে হাবিজ সাহেবরে কিতা দিতে? একটা প্রশ্ন আইনি না না হাবিজ সাহেবরে দেলাইলে সূর্যের কিরণের চেয়ে বেশি বড় কিরণওয়ালা মুকুট ধরে হাবিজ সাহেবরে কিতা দিতে? আর তো বুঝাইবার কোনো দরকার নাই, সূর্য তুমি আরো কোনো কিরণ বলা কিচ্ছু নাই। এর লাগে হাদিসের আলফাত আনছুন আর আল্লাহ দুনিয়ার মানুষের দেখে তা কইতা কইতেন ওমা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। ও বিবেকবান দুনিয়ার মুসলমান হও, যদি হাবিজ সাহেবের বাবার ইলান সম্মানার্থে একটা মুকুট দেওয়া গেল যেটার নজির দৃষ্টান্ত পরে আর বুঝাইবার মতো নাই, ওমা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তখন তুমি ধারণা করো যে আমল করছে, যে কোরআন ফজিল জবানি করছে হাবিজ সাহেব, তারে কিতা দেওয়া দেবে? তোমার বিবেচনার উপরে চাল্লা। এই জিনিসটা মাদ্রাসাত পড়াই হয়। আজকে দুনিয়ার বুকের যদি খেউরে কিচ্ছু দিয়া থাকে, দুনিয়ার মানুষ যদি সভ্য বানাইয়া রাখে, দুনিয়ার মানুষ যদি চরিত্রবান বানাইয়া থাকে, তাহলে একমাত্র কওমি মাদ্রাসায় বানাইছি। আর কেউ ঘুরানি করতে পারতে নাই। কওমি মাদ্রাসা আমরা ভুয়া ভরাইছো, এবারে হাবিজ সাহেব হইছে, সুগার মিশা মাতেন না, এবারে নমাজ পড়ে। আজকে আমি বেলারের একটা কথা, মাদ্রাসার মুসলিম বানান টাইটেল ভার্সি এবারে বানাই নেন এন আমানতদার হইতিবা আর বড় আলিম হইতিবা, আমানতদার আমলদার আরো অনেক শর্ত আছে। মসজিদ কমিটির তৈলাহান হইতা, মসজিদ কমিটির যে মুতল্লি হইবা দেন সেক্রেটারি হইবা, এন তাহাজ্জুদ গুজার হইতিবা, এর কারাত সহি হইতিব, এর মাসাইল জানতিবা, নাইলে মুতল্লি হইতে পারবে। মসজিদের মুতল্লি হইতে হইলে, মসজিদের সেক্রেটারি হইতে হইলে, তোমার ইলাহান মাদ্রাসার দেখান মুফতি হিসাব হইতে হইলে টাইটেল ফাঁস লাগবো। মসজিদের মুতল্লি আর মসজিদের সেক্রেটারি হইতে হইলে নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজি হইতেই হয়, হালাল খাইতেই হয়, তোমার মাঝে সুন্নতের পাবন্দি হইতেইব, রসুলের সুন্নত দাড়ি থাকতে হইব, সুন্নত পাঞ্জাবি থাকতে হইব, আর তোমার মাঝে সহি শুদ্ধভাবে কোরআন তরিক তেলাওয়াত করা দরকার। এইটা হইলাম দিলাম মতলি তাহলে বেদারে না যাবো, যদি মতলি হইয়া তা হইতে আপনি নেশাবার গেছে খারাপ সহি হইলিবা, একদিন ইমাম সাহেব আপনি নামাজ পড়াইনি, সেক্রেটারি হিসেবে নামাজ পড়াইনি। আজকে দুনিয়ার বুকে আপনার সাইয়া দেখো
তারিখটা দেখো, যদি সেও বাহাদুরি হইয়া থাকে, জনগণকে কিছু দেয়া থাকে দুনিয়াতে এবং আখিরাতে, তাহলে কওমি মাদ্রাসায় দিস। আমি মাঝে মাঝে হই আজকে ফুটবল খেলার যাও বিভিন্ন দেশে, এখানে করছি কিনা করছি যখন আমি কোথাও ফুটবল খেলার যায়, ক্রিকেট খেলার যায়, টেলিভিশন ঘরে ঘরে টেলিভিশনের সময় ফুটবল খেলা হয়, বাপরে বাপ, আর কোনো মাতুই নাই। টেলিভিশন 10টা থেকে শুরু করে রাস্তার মধ্যে বইয়া, ঘরের মধ্যে বইয়া খালি টেলিভিশন দেয়। আর গোল খাইতে খাইতে বাংলাদেশে 3টা টাকা 9টা খাইয়া আইনি না গোল খায়নি না, খায় না। অথচ কোটি কোটি টাকা খরচ হয় ফুল প্লেয়ারের তোলে, তার ডাক্তারি, তার চিকিৎসা, তার পরিবারের খরচ, তার যত যাবতীয় আছে আঞ্জাম সবটা আপনার সরকারে বহন করে। ফুটবল খেলা যায় আর পয়লা 1-2 গেম খেলার বাদে গোল 6-7টা খাইয়া আর গাঠি মেন্টাল লইয়া। ক্রিকেট খেলা তো ইলাকা নাম নেই, কিন্তু ওই ছোট্ট কওমি মাদ্রাসা, এটার একটা প্রতিযোগিতা হয়, দুবাই হয়, কুয়েত হয়, সৌদি আরব হয়, বিভিন্ন মুসলিম রাষ্ট্রতে হয়। এখানেও হয় হাবিজ চা বলতেন প্রতিযোগিতা। সেই হাবিজ চা বাংলাদেশ তো নিয়ে গেছে কওমি মাদ্রাসা ছাত্র হল, যা সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা বিশ্বের মধ্যে একবার নয় 10 থেকে 15 বার 1 নম্বর পুরস্কার যে বাংলাদেশের কওমি মাদ্রাসা হাবিজ চা আনছে না। তখন জিজ্ঞাইছে এটা কোন দেশের, কয় বাংলাদেশের ছাত্ররা। কোয়াটা বাংলাদেশ কোরআন রকম তো চিনেন, আর্জেন্টিনা চিনেন না আপনারা? আর্জেন্টিনা লইয়া আপনার লাঠি লইয়া আর পতাকা লইয়া মাইর করে, আর্জেন্টিনা আর ব্রাজিল, ব্রাজিল আর আর্জেন্টিনা লাগি যায় মাইর। কই বা ব্রাজিল বলছে তোমার কিতা আইসে গেছে, এখানে মাইর করে মরি যাচ্ছে। অথচ ব্রাজিল কোরআন আমরা চিনি না, আপনিও চিনেন না, আর্জেন্টিনাও চিনি। কিন্তু আর্জেন্টিনা ফুটবল খেলার মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তার নামটা উড়িয়ে যাবে। এখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কোরআন শরীফের হিফজের মধ্যে 1 নম্বর হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ কোনানো তোরা বাংলাদেশ এটা ভারত উপমহাদেশের একটা রাষ্ট্রের একটা অংশ। ভারতের লাগে আছি, এর বাদে হয়েছে পাকিস্তান, পাকিস্তানের বাদে 71 বা 72 হয়েছে কি বাংলাদেশ। ওই বাংলাদেশের এই ভূগোল তুকানি আরম্ভ, ম্যাপ তুকানি আরম্ভ, তুকাইতে দেখে বাংলাদেশ হতো বড় একটা সরার ডিমেল্লা। সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা বিশ্বের মধ্যে সুনাম অর্জন করছে বাংলাদেশের কওমি মাদ্রাসার ছেলে হতে। জিগাইছে এই দেশের সরকার সেটা বলে আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী সেটা শেখ হাসিনা। তাহলে প্রধানমন্ত্রীর মুখের মধ্যে হাসি ফুটাইলো, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে চিনাইলো, আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রীর মুখে উজ্জ্বল করলো, সে উজ্জ্বল কওমি মাদ্রাসা। এই জন্য ফুটানিয়ার বাহাদুরি দেখে করতে হয়। বিশ্বের মুখে যদি কিছু দেয়া থাকে, যদি দেশে কিছু দেয়া থাকে, সুনাম অর্জন করার কোন ব্যবস্থা দেয়া থাকে, একমাত্র কওমি মাদ্রাসা। কিন্তু কওমি মাদ্রাসার কোনো দাম নেই। আজকে মুসলমান হলদের বিরুদ্ধে সাইরবাদী লাগছে। হ্যাঁ, ফিলিস্তিন আমরা প্রথম কাবা, এটারও রক্ষা হইতেছে ওই ইসরায়েলে মারতে। ইসরায়েলি চইল বইতল, এটার কোনো দেশ নেই। কত বছর হয়েছে আমেরিকা এর মধ্যে ফিটটা দিচ্ছে, দেখানো যায় এখন আমরা দুর্নীতি করি। কারণ বৈতল দেখানো যায়, বলতাম এর বিয়া করে বৈতল কোনো তাকে দেখো মাইরে ফিটটা লাগে, টান কিলায় মাইরে লাগে। এইটা হইলো বৈতল, দেশও থাকা নাই। আমেরিকা গেছে, আমেরিকায় মাইরে দিছে, ফ্রান্স গেছে, ফ্রান্স তো মাইরে দিছে, আরো দেশ আইছে। এর বাদে এখন ইসরায়েল আমেরিকায় সহযোগিতা করতে করতে আমরা অবস্থা শেষ। কিন্তু আপনারা জানিনা রাখোকা মুসলমান হলতে দোয়া ব্যথা যায় না। আইয়া ঢুকছিলাই তোমরা ইরাক, ইরাক তো নির্ভাগ্য গেছে। এর বাদে ঢুকছিলাই তোমরা আফগানিস্তান, 14 বছর পর্যন্ত মুজাহিদ বলতে জেহাদ করতে, আর খালি লাদেন আর উমুল্লাহ উমর হইয়া মারছে। মারতে মারতে হেসাল আমেরিকা বাইক গেছে, গেছে না গেছে, আমেরিকা বাইক গেছে, এমনি গেছে না। এখন দেখছে অবস্থা খারাপ, এটা তো মরে না, একই মাঝে ফেলাই দে, প্লেন উনি ফেলাইয়া অযুদ্ধের সমর্থ ইয়াহারি পলায়ন হচ্ছে আমেরিকা। আজকে আইসে ফিলিস্তিন, আইয়া কাবা গর্দ করবে, প্রথম কাবা বৈতুল মুকাদ্দাস। মুজাহিদ বলতে মারতে আসে, মরতেও আসে। এরা কইছে আমরা মারমু মরমু তবু সালেন্ডার হতো, মারতে আসে। আর আমরা তো খালি তো ওই হতো, আর তো কিছু করার শক্তি নেই। হ্যাঁ, আমি চাইবা হইলা, আমি কথা হইতে আসলাম, আমরা তো খালি কই আমরা ফিলিস্তিন যাইবার সম্পদ সুযোগ দাও। প্রধানমন্ত্রী আমরা কই আমরা যাইতাম ফিলিস্তিন যুদ্ধ করতাম গিয়া। আরে বড় ভাড়া একটা মেলা হইতেছে মাদ্রাসার হাইরে, ওখানে ফিরাইতে পারো না, ফিলিস্তিনকে যুদ্ধ করলি ভাই, ফিলিস্তিনকে যুদ্ধ করলি ভাই। এর লাগে হতাটা তাই কইছি না, আগে হইলিস। কিন্তু আমারও হতা হইল হতা যে বড় ভাড়ার সামনে দিয়ে নূরে মদিনার সভা করুন,
আপনারা এলাকার মানুষ আছেন, তাহলে এই এলাকার মানুষের নিষেধ দেওকা, পোস্টার লিখে দেওকা যে কোনো জাতের দোকানের আমরা দরকার নাই। আমরা দিলাম পোস্টার, আমরা দিলাম বিজ্ঞাপন, আমরা মাইকিং করলাম, দেশের মানুষের দাওয়াত দিলাম, পিন্ডাল বাংলাম, লাখ লাখ টাকা খরচ করলাম ওয়াল শুনবার লাগি, আর ওখানে দোকানদারি করতে হয়, দোকানদারি খাচ্ছে সব বুঝতে সাতকাল করলাম দিবা মানে আমি যদি যাইতে তো আমারই ফিটি লিব। আমরা তৈলার বুদ্ধি নেই, কিন্তু বড় দুঃখ লাগে তুমি দোকানদার, তুমি ওখানে সানাসুর খাইতায়, আর ওখানে আমাদের সানা পাতা খাইতায়, আর বড়া খাইতায়, তা সবাই উপলক্ষে করছি। এর লাগে সবাই বালা জিনিসের লোকে বুড়া জিনিস আইয়া লগ লই কত মানুষ। এই জন্য আমরা মুসলমান হল, আজকাল আমরা একটা সামান আছে, মুসলমানদের ডরায়, সারা দুনিয়ার কাফির মুশরিক বলতে মুসলমানদের ডরায়। কেন মুসলমানদের ডরায় জানো নি? মুসলমানের মাঝে একটা শক্তি আছে, একটা শক্তি মুসলমানের মাঝে, এই শক্তি কাফিরের মাঝে নাই। মুসলমানের মাঝে এমন একটা শক্তি, যে শক্তি কাফির মুশরিকের মাঝে নাই। আমরা রাসায়নিক অস্ত্র নাই, বোমা নাই, এটম বোম নাই, কিচ্ছুই নাই, কিন্তু একটা শক্তি আছে। আমরা বদরের যুদ্ধ যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত, দান মোবারক শহীদ হয়ে গেছে, ওই সময় আবু সুফিয়ান, এই সময় মুসলমান হইছিল না, আবু সুফিয়ানে ডাক দেহারে কই উমর আসেন নেই, আল্লাহ রাসূল তখন জবাব দিও, তারা কই উমর নাই। আবু বকর আসেন নেই, তারা কই নাই, আল্লাহ রাসূল তখন মাইতো নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নেই, আল্লাহ রাসূল তখন জবাব দিও। আবু সুফিয়ান কয় ইন্না মুহাম্মাদান কাদ মাত, নাউযু বিল্লাহ, কই যে মুহাম্মদ তো ইন্তেকাল হই, তারা খুশি। এর বাদে হয় কি, এর বাদে হয় উলু হুবল। হুবল তার বড় বুথের না, আবু সুফিয়ান কাবিল বলতে তারা আওয়াজ দেওয়া হয় মুসলমান শেষ, নবীও শেষ, তান সাহাবাই কেরামও শেষ, আমরা হুবল বুথ আজকে কি হয়েছে, বিজয় হয়েছে, তাই সম্মান বাড়ছে। আল্লাহ রাসূল কয় না আর বয়া দেয় না। উলু হুবল কইছে আল্লাহর জাতের সঙ্গে শিরিক করছে, আল্লাহ তনি বড় হইছে, বুঝছে, তোমরা জবাব দাও আল্লাহুল আরজু আজাল, আল্লাহুল আরজু আজাল, আল্লাহু আরজু আজাল, আল্লাহ সবচেয়ে ইজ্জতওয়ালা, সবচেয়ে বড়। এর বাদে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, একটা বুত আছে, বুতের নাম উজ্জা, বড় একটা বুত আছে, মণ্ডপ বড়, এটা তারা পূজা করতে। আবু সুফিয়ান লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, খেতাব করে করো মুসলমান, আমরা উজ্জা ভগবান আছে, তোমরা মুসলমান হতে উজ্জা ভগবান নাই। আল্লাহ রাসূলের জবাব শিখাই দিত। আল্লাহ রাসূল মানে লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, দুই কথা লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, আমরার মৌলা আছেন, আল্লাহ আছেন। এ কাফির ওয়াস্তুরাত তো আল্লাহ নাই, আমরা কিতা আছে, কিতা আছে, দুরে গো কিতা আছে, আল্লাহ আছে। আমরা কাফির মুশরিক বেঈমান হতে আল্লাহ নাই। সুতরাং যতই শক্তি তোমরা ব্যবহার করো, রাসায়নিক বস্তু ব্যবহার করো, আমরা লগে ভারতে নাই। আফগানিস্তানে তুমি ভাগ্য গেছে পলায়ন করছিলে, আমেরিকার মতো শক্তি, বিশ্বের চ্যাম্পিয়ন শক্তি, সুপার পাওয়ার, ভাগ্য গেছে। আজকে ফিলিস্তিন আইতো লেঙ্গুর গুছাই এখদিন বাদে ফিটের সামরা তুলে দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শক্তি কিটা আমার শক্তি। এর জন্য মুসলমান হতে দোয়া করা ছাড়া তো কোনো উপায় নেই। আমরা তো এই জানতাম না, দোয়া করতে আল্লাহর কাছে শান্ত হইবার হইতি, আল্লাহ তুমি সাহায্য। ওখান খান্তায় হলে এইখানে দোয়া করতে আলিমুল্লাহ বিহারি, তোমার বাই মূর্তি আছে, আজকে তোমার ওষুধ ফিটা করতো, আমার ওষুধ আজকে ফিটা করতেই লাগাম, গেলাই নেই পাই। অথচ তারা মরে, একটা ফ্যামিলির 16 জন মানুষ শহীদ হয়ে গেছে। এর বাদেও তারা আরো এখন 2 দিন আছে, এরা নারা চোখের হয়ে আল্লাহ হয়ে হারিয়ে যাইতে আসে, বুঝা দেয় পরোয়া না, এ তো মজবুতি মা। এই জন্য মুসলমান হল, দুনিয়াটার মুসলমান হল, চিন্তা করা আমার ভাই হল, আমার বন্ধু হল, কিলান কষ্ট করতে আছে, আর আমরা এখানে বইতে আছি। ওই জিনিসটার এই স্মরণ করে দেয় মাদ্রাসা, হে দুনিয়ার মানুষ, তোমার নবী কি পর্যন্ত কষ্ট করছেন, দান মোবারক শহীদ হয়েছে। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তার খাতিরে আসমান জমিন বলল, মাথার মধ্যে লোহার টুপি ঢুকছে। তোমার সাহাবায়ে কেরাম তার খাতিরে দিন পাইছি, তারা বাড়ি ঘর সাজিয়া অসহায় অবস্থায় জীবন কাটাইছে, কিন্তু একবারও হইছিল না। রাসূলটা কইছিলেন না কাফির আপনি খালি একবার তা কইলে আমরা লগে আসছো, কিন্তু আল্লাহ রাসূল কইছেন না, এটা কইলে খামিলে তোমরা সুন্দর বিটি দিতা, আমি বিটি চাই না, বাদশাহী দিতা, আমি বাদশা চাই।
আসমানের চন্দ্র সূর্য তোমরা ক্ষমতার বৃত্তে নাই। যদি চন্দ্র সূর্য ক্ষমতার বৃত্তেও হইয়া যায়, দিয়ে দায়িত্ব করো তার বাদলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারতাম পারতাম না। এই ইমানি জজবাটা মাদ্রাসায় শিখাইয়ে দেয়, মানুষের অন্তরের মধ্যে কলবের খুরাক দিয়া দেয়। তোমার শরীরের বডি খানি, বডি শক্তি রাখবার লাগে খানি দেয় না। ভাত খাও, ফল ফ্রুট খাও, ভিটামিন খাও, শক্তি। কিন্তু বডিটারে দিয়ে চালায়, বডির মধ্যে দেয় পাওয়ার দেয়। এই পাওয়ার দেনেওয়ালা একটা অদৃশ্য খাদ্য আছে, এটা আমরা দেখি না। ওই অদৃশ্য খাদ্য হইল বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ওই পাঁচটা জিনিস মুসলমানদের মধ্যে যদি আয়, তাহলে বোঝা যাইব তুমি ওই রুহের খানি হইতে, তোমার রুহের হইতে আল্লাহর জিকির তুমি বিস্ময় করতে। এর জন্য ভাই আর বুজুর্গ, আপনার কাছে দরখাস্ত মাদ্রাসার পিছনে মেহনতি, মাদ্রাসা কিলাহান চলতো। আজকে মাদ্রাসার 15-20 জন শিক্ষক, ছাত্র কতজন খায়, 15-20 জনের বেতন দিতে ইচ্ছে তো জানে শেষ। এরা কিলাহান দিতা, সরকারের তো কোনো সাহায্য নেই। আস্তে 1 টন 1/2 টন চাউল পাওয়া যায়, বাকি তো নাই। কিলাহান আমার মতন এই মাসার 215 জন ছাত্র বোর্ডিং হয়। এখন 215 জন ছাত্র বোর্ডিং হয়, মাঝে মাঝে কুম হয়ে যায়। একদিন ইলান গেছে, মাঝে মাঝে প্রায়ই যায় চাউল নাই, 1 বস্তা গিয়া চান্দা হয়ে যায়। 13 জনে কয়েকটি ফাটায় 2 বস্তা। একদিন নাই, 13 জনে শূন্য গেছেন, ছাত্ররা কবি আগ আমরা 25 কেজি চাউল, 25 কেজি চাউল হবাইছে আমরা। কিন্তু আইতে আছে মানুষে দিতে আছে, আসতেছে না। আমার পরিশানি হয়তো নাই, স্টকও নাই, ব্যাংক একটা হয় সারা বছর ধরে অত ছাত্র হতে খায়, শিক্ষক হলিলা। কিন্তু মানুষে দিতে আছে, ইমানদার হতে। কেন আল্লাহ মানুষের অন্তরের মাঝে একটা মহব্বত আর মায়া দিয়া দিছে। আলিম উলামা সব ওরা তাইলে মুরুখ রাত দিয়া খারে খাবায়, হুজুরে খাবাই না। আপনার যদি মিছিল দেয় উগলেতে সবে ওরা তার হালো সামনে তোর হুজুর ওরা হইতে নাই। এর বাদে আপনার বহু মুরুখ রান দিলি রানবনি রান্ত না। মানুষের দিলের মাঝে ইমানই জজবা আল্লাহ তাআলা ঢুকাইয়ে দিয়েছেন। ওই জজবাটারে মজবুত আর কায়েম আর দায়েম রাখবার জন্য এটার পিছনে আপনার পাওয়ার হাউস দিতেছে, মেডিসিন দিতেছে কওমি মাদ্রাসা। এই জন্য কওমি মাদ্রাসার পিছনে আপনার ছেলেরা আলিম বানাবো। বর্তমান যে যুগ আইছে, অবস্থা বড় ভয়াবহ অবস্থা। আসলে মাঠের সময় নিব, ফেরিস্তা বলতে বান্দিয়া দূর হবো। আমি 8টার আরো 6 মিনিট, আমি 6টা দিয়ে 8টা দিয়ে শেষ। তো এই সময় ফিরিস্তায় দিকেইবা মা সালাকাকুম ফি সাকার, ও নাফরমান আল্লাহর বান্দা, তুমি জাহান্নাম হইলা, এখানে তোমার স্থান তো জাহান্নাম নাই, কোন কারণে জাহান্নাম হইছো? ওই সময় জবাব দিবা, তোমার মুখী দিবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসাল্লি আসলাম না, আযান দিত শুনতাম না, নামাজ যাইতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিন রে খাওয়াইতাম না, এতিম রে খাওয়াইতাম না, সম্পদের পাহাড় আছিল গরিব গুরাবারে আমি দিতাম না। কোরআন শরীফে। আর 3 নম্বর কইব ওয়া কুননা নাখুযু মাল খাইদিন, মসজিদ আযান হইছে, মাদ্রাসার ওয়াজ চলতে আছে, এই সমস্ত বাজি কর্ণপাত না করিয়া বড় বড় বড়ার আর সানাসুরের দোকান দিছিলাম, দুনিয়াদার মানুষের মধ্যে বেখায়া বেঠিন তেরি দিয়া খাবাইছিলাম। মাদ্রাসার ওয়াজ হইছে, মাইকিং করিয়া আর শুধু শুধু আমি বুঝছি ওখানে মাঝে দিয়া আর গিয়ারে দেখো সব 3 দুনিয়া ওই হইতে কোরআন শরীফ বলল কুননা নাখুযু মাল খাইদিন, আমি নামাজ পড়তাম না, আমি মিসকিন দেখানি দিতাম না, এতিম দেখানি দিতাম না, আর আমি দুনিয়ার তামসার মধ্যে লিপ্ত আসলাম। আপনারা চিন্তা করে দেখো এই দলের মধ্যে এরা পড়েনি না পড়ে না। এই জন্য বাইরে হলার দুনিয়া তো নিতে মুগি গাজীনগর সাহেব রহমতুল্লাহ ইসলামের মুরব্বী ওনে তাই নেই, ওনে আমারই মুরব্বী হন আব্দুল শহীদ যে মাইক পরিচালনা হল না, উপস্থাপনা খুব সুন্দর সুন্দর হয়ে এখানে উপস্থাপনা করে মুরব্বী অভিভাবক আমি। কিন্তু আমি তো একবার হুজুর আসলাম গাজীনগর সাহেব এখন ব্যাগ বইতে, খাদ্যার সাহেবের লগে লগে দিতে, বরুণার সাহেবের লগে লগে দিতে, তোমার যে কৌরিয়া সাহেব রহমতুল্লাহ হইতা কোন গাছ হাঁটতে হাঁটতে দেখান তাকে কেন হইল মুরা হয় না, হাঁটতে হাঁটতে দেখান তাই কেন মুরা, আর মানুষ মরতে মরতে দেখ তাকে হইল বুড়া, ওখানে মরতে মরতে শেষ হলে আমি বুড়া। প্রতিবাদে তো আমিও থাকতাম না, থাকবাই নি রে, টাকা তো দিতে তো তিনি আমার মেহনত। এই জন্য ভাই মেহনত করতে হার সঙ্গে লব্ধতায় খাল না। আল্লাহ তাআলা কই না
খিতাব বুঝা হইতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, অর্থাৎ আল্লাহর নাম লইছে তার মনটা শান্তি হয়। তেলাওয়াত করলে তার মনের মধ্যে প্রশান্তি আয়, নামাজ পড়লে তার মনের মধ্যে প্রশান্তি আয়, আলিম উলামার কথা শুনলে ওয়াজ শুনলে তার মনের মধ্যে প্রশান্তি আয়, অন্যবাজি যায় না। এই সমস্ত নফসে আল্লাহ সম্বোধন হয়ে হইতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আসরের মাঠে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তুমি তোমার উপরে তোমার আল্লাহ রাজি, তুমিও তোমার আল্লাহর উপরে রাজি, তুমি যাও আমার বান্দার সঙ্গে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দার দলভুক্ত হও। বন্দা হারে হয়, কোরআন শরীফ ফুরকানের মধ্যে আছে, বন্দা হারে হয়। এই গুণগুলা দে বন্দার, আল্লাহর বন্দার যে গুণ, এই গুণগুলা সূরা ফুরকানের শেষে দিয়ে বয়ান করছেন। এই সমস্ত গুণগুলো আলিম উলামা। আল্লাহ এখন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার দলভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, এর বাদে বেহেশত দাও। এটা বোঝা গেল বেহেশত আমল খোঁজার দায়িত্ব হইল নেককার আলিম উলামার দলভুক্ত হইয়া এর বাদে বেহেশত হইল। আলিম উলামার লগে থাকতাম না থাকতাম না। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুন। আর আগামী বছর কথা ওয়াদা হরকা মনোহরকা মসজিদ মাদ্রাসা কমিটি দ্বারা আছে, আপনারা এখানে বড় করার সকলটা লইয়া পাওয়া তথ্য দিয়া বলে গো মা ইলে গো বই, আমরা একটা সভা করতাম, তোমরার কারণে আমরা সভা হয় না। তোমরা দোকান দিতে হারতে, যদি দোকান দিতে পারো না দেও না তো সভা করবো, আর যদি তোমরা দোকান দেও তো আমরা সভা হচ্ছে বাদরে রেখে দিব। সান্নাসুরে হঠাৎ ব্যস্ত পারবো, সামনে বছর সভা করতাম না, এ হঠাৎ সান্নাসুরে আইব নি কেন? সানাসুর করতো, চুরি করতো সান্না, এটার নামই সান্নাসুর। এর জন্য সবে কথা ঐক্যবদ্ধ হইয়া চিন্তা করবা, নাইলে একটা খাম নেকি করবা আর 10টা বদ কাম। ও বেটিন দেখছি জন বেটির এই দোকানের মধ্যে থেকে নিয়ে, সে তো সান্নাসুরে দিছে না, খালি বেটির বেটি চায়। আর খালা বেটিরে লাল যা লিপস্টিক যে খিতা হবাই তার নাম হই না, বেটিরে লাল হই। অনেক বিয়া আছে ইলাহান, বিয়ার সময় দেখে বেটি সুন্দর, এরপর একদিন বাদে গোসল করে দেখে বেটিতে হলা। অনেক বিয়া বাংছে না, এই তামসা লাগাইছো ওখানে, এইখানে মাঝে আমরা ওয়া তুলতাম আইতাম পাই না, রিক্সা হয় না, মানুষ হয় না, তোমরা ওখানে আমাদের গেলা হাত আইসো। আল্লাহ তাআলা এই সমস্ত দিনে আমরা হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।